নমস্কার, আমি ডক্টর সৌরভ গড়াই, কনসালটেন্ট জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেটা বিশেষ করে বয়স্কদের খুবই অসুবিধার কারণ। সেটা হচ্ছে মলদ্বার সংক্রান্ত কিছু রোগ। মলদ্বার সংক্রান্ত রোগের দুটি মেন সিমটম হয়, যেটা হচ্ছে একটা রক্ত পড়া এবং মলদ্বারে ব্যথা, বিশেষ করে মল ত্যাগ করার সময় ব্যথা। এটা বয়স্ক লোকেদের খুব প্রবলেম, ইয়াং লোকেদেরও অনেক ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। তো এর জন্য কি করতে হবে? এর জন্য যেটা হচ্ছে প্রথমত একটা হচ্ছে ব্যথা। অল্প বিস্তর ব্যথা হলে আপনারা যেটা শাকসবজি বেশি খাওয়া, হ্যাঁ, প্রোটিন জাতীয় খাবার কম খাওয়া, লেট নাইট না জাগা, হেলদি লাইফস্টাইল লিড করা, এটা করলে অনেকটা রেহাই পাওয়া যাবে। বিশেষ করে যাদের বয়স কম তারা কিন্তু এর থেকে অনেক রেহাই পাবেন। স্মোকিং না করা, এই জিনিসগুলো। কিন্তু যাদের বারে বারে মলদ্বার সংক্রান্ত প্রবলেমে ভুগছেন, মানে বারে বারে অ্যাটাক হচ্ছে, যে কারণে মলদ্বারে ব্যথা হচ্ছে বা রক্ত পড়ছে, এরকম যদি হয়, সে ইয়াং বয়সে হোক বা বয়সকালে হোক, তাহলে সেক্ষেত্রে সার্জেন ডাক্তারের কাছে এসে পরামর্শ নেওয়া প্রয়োজন। সার্জেন ডাক্তার কিন্তু দেখে শুধু মলদ্বার সংক্রান্ত যে রোগের ক্ষেত্রে মেন যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে সেখানে কোনো টিউমার বা গ্রোথ হয়েছে কিনা বা হয়নি। যদি মলদ্বার বা সেখানে কোনো টিউমার হয়ে থাকে তাহলে সেটা মলদ্বারে ক্যান্সার এই জাতীয় জিনিস হয়ে থাকে। যদিও সেটা বয়সকালে বেশি হয়, ইয়াং এজে কম হয়, তবে ইয়াং এজে হয় না এমন নয়। তবে যখনই মলদ্বারে ব্যথা বা রক্ত পড়বে প্রথমে ক্যান্সার বলে ভয় পাওয়ার দরকার নেই। মলদ্বারে ক্যান্সারটা কমন নয়, কিন্তু হতে পারে। মলদ্বারে ক্যান্সার কাদের বিষয়? যারা স্মোকিং করেন বা কোনো অ্যালকোহল ড্রিঙ্ক করেন তাদের, এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে বা বয়সজনিত কারণ। যাই হোক, অধিকাংশই মলদ্বার সংক্রান্ত যে সমস্ত প্রবলেম সেখানে কিন্তু ক্যান্সার হয় না। তাহলে অকারণে ভয় না পেয়ে সার্জেন ডাক্তারের কাছে আসবেন। মলদ্বারে যে প্রবলেমগুলো হয় সেগুলোকে গ্রসলি তিনটে ভাগে ভাগ করা যায়। ক্যান্সার বাদ দিয়ে যে সমস্ত মলদ্বার সংক্রান্ত যে রোগ সেগুলোকে মেনলি তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিশার, ২ নম্বর হচ্ছে পাইলস বা হেমারয়েডস, আর ৩ নম্বর হচ্ছে ফিস্চুলা। ফিশারে যেটা হয়, মলদ্বারে মলত্যাগ করার সময় ব্যথা খুব বেশি হয়, ব্লিডিং অল্প বিস্তর হয়। পাইলসে যেটা হয় ব্লিডিংটা বেশি হয়, ব্যথাটা কম হয়। আর ফিস্চুলাতে যেটা হয় মলদ্বারের পাশে একটা মুখের মতো হয়ে থাকে যেখান থেকে কন্টিনিউয়াস ডিসচার্জ আসতে। এই ডিসচার্জটা কখনো কখনো বন্ধ হয়ে গিয়ে সেই জায়গাটা ফুলে ওঠে এবং সেখানে একটা অ্যাবসেস তৈরি করতে পারে। আবার অ্যাবসেসটা হয়তো ফেটে গেল, আবার সেখানে আস্তে আস্তে ফিস্চুলাতে রূপান্তরিত হলো। তাহলে এই তিনটে ক্ষেত্রে কখন ডাক্তারের কাছে আসবেন? প্রথমত, হেলদি লাইফস্টাইল লিড করে বা হেলদি লাইফস্টাইল অ্যাডাপ্ট করেও যদি বেশি পরিমাণ আপনি সমস্যার থেকে নিরসন পাচ্ছেন না এমন যদি হয় ১ মাস ১.৫ মাসের মধ্যে, তাহলে তৎক্ষণাৎ কোনো জেনারেল সার্জনের কাছে আসতে পারেন বা প্রক্টোকোলজিস্টের কাছে আসতে পারেন। এবং সেখানে সাধারণত আমরা দেখি যে জিনিসটা কতটা বেশি আছে। সাধারণত পাইলস এবং ফিশার, ফিস্চুলা ৩ টেই অপারেশন করলে সম্পূর্ণ নিরাময় সম্ভব। এবং এখন মাইক্রো সার্জারির মাধ্যমে অপারেশন হয়, লেজারের মাধ্যমে অপারেশন হয়। মাইক্রো সার্জারির বিভিন্ন রকম টেকনিক আছে, লেজারের বিভিন্ন রকম টেকনিক আছে। সেটা বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে বিভিন্ন টেকনিক ইউজ করা হয় এবং এটা যেদিন ওটি হবে তার পরের দিন বাড়ি চলে আসা যায়। অল্প কিছুদিন ব্যথা যন্ত্রণা, একটু ব্লিডিং থাকে অপারেশনের পরে, কিন্তু পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আরেকটা জিনিস বলাই, মলদ্বার সংক্রান্ত রোগে লোকেরা আইদার ভয়ে বা কাটাছেঁড়ার ভয়ে বা লজ্জায় কি করে, পাইলস, ফিশার, ভগন্দর বা এইরকম অ্যাডভার্টাইজ করছে যে সমস্ত হাতুড়ে ডাক্তার আছে তাদের কাছে চলে যান এবং তারা বিভিন্ন ধরনের প্রসিডিওর সেখানে করে, সুতো পরানো ইত্যাদি ইত্যাদি। এবং তার ফলে কিন্তু বহু ক্ষেত্রে আমরা পেশেন্ট যেগুলো পাই সেগুলো মলদ্বার পুরো ড্যামেজ হয়ে যায়। ফলে আপনারা যখনই এই জাতীয় প্রবলেম হবে সেক্ষেত্রে কিন্তু কোনো জেনারেল সার্জেনের কাছেই পরামর্শ নেবেন। এর জন্য আপনারা যদি কোয়াকের কাছে যান সেক্ষেত্রে পার্মানেন্ট মলদ্বারের ড্যামেজ হয়ে যেতে পারে এবং তার রিপেয়ার কিন্তু খুব পরিশ্রমসাধ্য, কষ্টসাধ্য, ব্যয়সাধ্য ব্যাপার। মলদ্বার খুব সিনপসিস যদি করতে হয়, মলদ্বার সংক্রান্ত কোনো রোগ হলেই যে ক্যান্সার, প্রথমেই এই আতঙ্কে যাবেন না। জেনারেল সার্জারির পরামর্শ নেবেন। মেজরিটি অংশর ট্রিটমেন্ট কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন, শাকসবজি বেশি করে খাওয়া, ফলমূল খাওয়া, প্রোটিন কম খাওয়া, রাত না জাগা, স্মোকিং অ্যালকোহল না করা, এবং এতে বিশেষ করে ইয়াং যারা আছে তারা কিন্তু অনেকটা রিলিফ পাবে। এবং
তারপরও যদি সেটা রিলিফ না হয়, সেক্ষেত্রে জেনারেল সার্জনে গেলে আমরা বেশ কিছু মলম দিয়ে দিই, পায়খানা নরম করে ওষুধ দিয়ে দিই, গরম জলে বসার জন্য সিস বাথ দিয়ে দিই, তাতেও অনেকটা নিরসন হয়ে যায়। তারপরেও যেগুলো নিরসন হয় না, সেগুলো সার্জারির মাধ্যমে সম্পূর্ণ নিরসন সম্ভব। কোনো কোনো ক্ষেত্রে একটা ধারণা আছে যে হয়তো সার্জারি করলে আবার হয়। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে ফিস্চুলার ক্ষেত্রে সিঙ্গেল সেটআপে যদি পুরোপুরি নিরসন না হয়, 2-3টে সেটআপ লাগতে পারে, কিন্তু আলটিমেটলি কিন্তু সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। এই জন্যে অকারণে মলদ্বার সংক্রান্ত সমস্যা পুষে রাখবেন না, জেনারেল সার্জনের কাছে আসবেন যদি প্রয়োজন মনে করেন।